এসবি সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে সকালে রান্নাবান্না সেরে আরও যাবতীয় কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি। তারপরে চলে এসেছি জামা কাপড় কাচার জন্য। আর হ্যাঁ, জামা কাপড় কাচতে এসেছি মাসিদের বাড়িতে। আমাদের বাড়ির জল বৃষ্টি হলে একটু নোংরা হয়ে যায়, সেক্ষেত্রে আমার খুব একটা ভালো লাগে না। তাই ভাবলাম মাসিদের বাড়ি থেকেই কেচে নিয়ে আসি। আর এই জামা কাপড়গুলো কিন্তু বাড়িতে আগেরই ছিল, বাইরে ছিল বেশ অনেক দিন হয়ে গেল। হসপিটালেই থেকে আসলাম 13 দিন, আর তার আগেও বেশ কয়েকদিন কিন্তু বাইরে রাখা ছিল। তাই ভাবলাম জামা কাপড়গুলো কেচেই ফেলি। জামা কাপড় এখানে আমারই বেশিরভাগ ছিল, আর হসপিটাল থেকে যেগুলো নিয়ে আসা হয়েছে ওগুলো তো সঙ্গে সঙ্গেই কেচে ফেলেছিলাম। আর বাড়িতে ছিল বাবা, দাদা, দিদা। কে কাচবে বলো জামা কাপড়? সেই লোকটা তো আর নেই। আর দাদা বাড়িতে থেকে রান্না বান্না করে আমাদের কিন্তু টাইম মতো খাবার পাঠিয়েছে। ও একটা ছেলে মানুষ হয়ে যতটা করেছে এটাই তো অনেক। তারপরে গরু রয়েছে, ছাগল রয়েছে, সংসারে তো অনেক কাজ, তাই না বলো? তাই এগুলো আমি এখন কেচে রাস্তার দিকটা দিয়ে দিলাম। বেশ হাওয়া দিচ্ছিল, তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। রোদ না থাকলেও হাওয়াটা যদি বেশ ভালো থাকে জামা কাপড় শুকোতে কিন্তু খুব একটা সময় লাগে না। এরপরে যেতে হবে একটু জলপেশের ওইদিকে। জলপেশে যাব তার কারণ দিদার ওষুধ আনতে। জলপেশে একটা হোমিও ডাক্তার রয়েছে, সেখানে কিন্তু দিদাকে দেখানো হচ্ছে। বেশ 1 বছর হয়ে গেল, আর ওষুধ খেয়ে একটু আরামে আছে। যদিও এখন বয়স হয়ে গেছে, অতটা আগের মতো তো আর হবে না, যতটুকু আরামে রাখা যায়। আর আজ কিন্তু আমার ভাগ্যটা বেশ ভালো, রাস্তায় আসার সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গেছি। টোটোতে চেপে রওনা দিয়ে দিলাম। আর এই রাস্তায় যাওয়ার পথে কি সুন্দর চা বাগান পড়ে দেখো, খুব ভালো লাগে। মনে হয় যেন নেমে 10 মিনিট বসি, কিন্তু না, তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওষুধ নিতে হবে। আবার সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে। তো বাড়িতে তো মা দিদা বসে রয়েছে, কখন যাব। রান্না বান্না করতে হবে রাতের, কারণ দাদাও চলে গেছে কাজে। এখন পুরো সংসারের দায়িত্বটা কিন্তু আমার একার কাঁধে। যদিও খুব একটা কাজ নেই, যতটুকু আছে আমি কিন্তু এতেই হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ একটা সময় আমি কিচ্ছু করিনি। সেই জায়গা থেকে পুরো দায়িত্বটা যখন নিজের কাঁধে এসে পড়েছে, একটু তো ভারী লাগবেই। এখানে দেখো, শ্রাবণ মাস পড়ে গেছে। শ্রাবণ মাসে ওষুধের দোকানটা একদম মন্দিরের পাশে, তাই ভাবলাম মন্দির চত্বরটা একটু ঘুরে যাই। শ্রাবণ মাস পড়ে গেছে, শ্রাবণী উৎসব শুরু হয়ে গেছে, মানে বলে বুম। প্রত্যেক সোমবারে তো এই জায়গাগুলোতে ভিড়ে কিন্তু হাঁটা যাবে না। সমস্ত কাজ সেরে চলে এসেছি বাড়ি। আসার সময় নিয়ে এসেছিলাম খাসির টেংরি, সেটাও কিন্তু জলপেশ থেকেই নিয়ে এসেছিলাম। জলপেশে যেহেতু আজ হাট রয়েছে, সেক্ষেত্রে পাওয়া যাবে। আর আমাদের ময়নাগুড়িতে হয়তো সকালের দিকে পাওয়া যায় রোজ দিন, তাছাড়া কিন্তু রোজ দিন পাওয়া যায় না। এটাকে করব স্যুপ করব। এর জন্য এখানে অল্প পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে টেংরিটা কিন্তু একটু বাটারের উপর ছেড়ে দিলাম। ফোড়নে খুব বেশি কিছু দিলাম না, ফোড়নে দিলে একটু গরম মশলা দেওয়া যেতেই পারতো, কিন্তু আমি আর দিলাম না। এমনিতেই কিন্তু মশলাপাতি দিয়ে একবারে দিয়ে দিয়েছি। এরপরে হলুদ গুঁড়ো, নুন, মিট মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, অল্প পরিমাণে জলটা কিন্তু ব্যবহার করব, কারণ এই স্যুপটা তো শুধুমাত্র আমার একার জন্যই। স্যুপ খেলে নাকি শরীরে অনেক ক্যালসিয়াম হয়। যাই হোক, শরীরটা একটু খারাপ আছে, যেহেতু এতদিন বাড়ির বাইরে থেকে এসেছি, ওখানে খাওয়া হয়নি, ঘুম হয়নি, একটু খারাপ লাগছিল। তাই ভাবলাম একটু করে খাই মাঝে মধ্যে। আর স্যুপ খাওয়ার জন্য কিন্তু এই প্রেসার কুকারটা আমি কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে প্রেসার কুকারটা জানিও তো। বড় আনিনি, 2 লিটারের এনেছি। বাড়িতে যে কুকারটা রয়েছে ওটা হলো নিরামিষ, ওতে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস কোনো কিছুই কিন্তু ওঠে না। আর এইদিকে নিয়ে এসেছি মাছের ডিম। আজ এনেছি পাঙাশ মাছের ডিম। হঠাৎ করেই কিন্তু বাজারে চোখে পড়লো এই ডিমটা কেন একটু অন্যরকম কালার। জিজ্ঞেস করতে বললো এটা পাঙাশ মাছের ডিম। আমি দাদাটাকে জিজ্ঞেস করলাম কোন ডিমটা খেতে ভালো লাগে, বলে পাঙাশ মাছেরটাই নাকি বেশি টেস্টি হয়। তাই ভাবলাম একদিন কেন ট্রাই করা যায় না, তাই আজ নিয়ে আসলাম। আর সত্যি বলতে ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, তোমাদেরকেও বলবো তোমরাও কিন্তু পাঙাশ মাছের ডিম এনে এভাবে ট্রাই করতে পারো। সত্যি বলছি, রুই কাতলা মাছের ডিমের থেকে কিন্তু পাঙাশ মাছের ডিমটা অনেকটাই বেশি টেস্টি। দানাগুলো একদম ঝিরিঝিরি, রুই কাতলা মাছের থেকে অনেকটাই ছোট। খেতে সত্যি খুবই ভালো। সকালের নিরামিষ রান্না বান্না রয়েছে, মায়ের জন্য আর কিছু করব না, একটু আলু সেদ্ধ ভাত করে দেব। আর এখানে আমি ডিমের বড়া ভেজে নেব।
আজ আর তরকারি করছি না, বড়া ভেজেই আমরা খেয়ে নেব। আর কালকে সকালে করে নেব তরকারি, কারণ এতটা ডিম তো আমরা খেয়ে শেষ করতে পারবো না আজকে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে।